আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজ আমি একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলে এসেছি। এইখানে নিয়েছি একটা কচু এবং পেঁয়াজ এবং কাঁচামরিচ। কচুটাকে আমি দুই মাথা কেটে দেখাচ্ছি, ভিতরে কিন্তু একদম ভালো, শুধু বাহিরটা একটু কালো হয়ে গিয়েছে। এটাকে আমি খোসা ছাড়িয়ে নিব, খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে যেন একটুও না থাকে। তো খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, এবার এটাকে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আমি পানি নিয়েছি এবং আস্ত কচুটাকে আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার ফালি ফালি করে কুচি কুচি করে কেটে নিতে হবে। খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখুন, এই যে এইভাবে সবগুলোকে কেটে নিয়েছি। অনেকগুলো হয়ে গিয়েছে, কিন্তু এতগুলো থাকবে না। এখানে লবণ দিচ্ছি, লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ। এই পর্যায়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নিয়েছি। চলে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর এইগুলো থেকে কিন্তু অনেক পানি বের হচ্ছে। সবগুলোকে একে একে চিপে নিতে হবে যেন একটুও পানি না থাকে। পানি থাকলে কিন্তু একদম ভালো লাগবে না এবং সিদ্ধ হতে চাইবে না। আমি সবগুলোকে কেটে নিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচের ওইখানেই রাখতেছি। সবগুলোকে একসাথে রেখেই একটা মিশ্রণ তৈরি করতে হবে। এখানে আমার কচু থেকে পানি আলাদা করা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেবো চালের গুঁড়া। এখানে আমি ফ্রিজে রেখেছিলাম চালের গুঁড়া, আপনারা চাইলে সাথে সাথে পাটায় বেটেও দিতে পারেন, না যার যার ইচ্ছা। তো এখানে আমি নিয়েছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। এরপর দিতে হবে সব কিছুর গুঁড়া, তো দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া। এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া অল্প পরিমাণ। তারপর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে একটা ডো বানাতে হবে। এই যে সব কিছুকে আমি মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। এরপর কচুগুলোর সাথে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটা মিশ্রণ বানাতে হবে, একটা ডো বানাতে হবে। তো এটা একটু শুকনো শুকনো হয়ে গিয়েছে, এই জন্য এখানে অল্প একটু পরিমাণে পানি দিতে হবে। পানি দিয়ে দিয়েছি, এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি যেন একটু আগলা আগলা না থাকে। সব খুব ভালো করে মাখিয়ে একটা ডো বানাতে হবে। অনেকটা চালের গুঁড়া বানায়, চালের গুঁড়া দিয়ে বানালে কিন্তু অনেক মচমচে হয়। তো এটা বানানো হয়ে গেছে, একটা ডো তৈরি করেছি। এবারে হাত দিয়ে চেপে চেপে গোল গোল শেপ করে একটু চাপ দিলেই কিন্তু একটা বড়ার মতো শেপ হয়ে যাচ্ছে। এই পর্যায়ে সবগুলোকে এইভাবে বানিয়ে নিতে হবে। আমি এখানে হাত দিয়েই বানাচ্ছি, খুব বেশি সুন্দর করে বানানোর দরকার নেই। সবগুলোকে হাত দিয়ে চেপে চেপে এইভাবে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গোল গোল শেপ করে বানাতে পারেন এবং অনেকে অনেকভাবে বানায়। তো সবাই যার যার ইচ্ছা মতো বানাতে পারেন। এটা খেতে কিন্তু খুব মজা হয়। যারা খাননি তারা একবার হলেও খেয়ে দেখতে পারেন। এটা কিন্তু অনেক মজার একটা রেসিপি। তো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। তো এই পর্যায়ে সবগুলোকে কিন্তু আমার বড়ার মতো শেপ বানানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেলে ভেজে নেওয়ার সময় কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। তেলটা গরম হতে দিয়েছি 5 মিনিট। 5 মিনিট তেলটা গরম হয়ে গেলে বড়াগুলো দিয়ে দিচ্ছি। কচুর বড়া দিয়ে দিয়েছি এবং এখানে কিন্তু আমি সয়াবিন তেল দিয়েছি। আপনারা চাইলে সরিষার তেল দিয়ে ভেজে নিতে পারেন। তো খুব ভালো করে এক পাশ হয়ে যাওয়ার পর উল্টে পাল্টে অন্য পাশে ভেজে নিতে হবে। এই যে দেখুন কত সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে। এই তো সবগুলো ভাজা হয়ে গিয়েছে। বাহিরটা যেমন মচমচে, ভিতরটা তেমনি নরম তুলতুলে। আপনাদেরকে একটা ভেঙে দেখাই, খুব মজা হয়েছে, দারুণ একটা ঘ্রাণ বের হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। এবার ভিতরটা দেখাচ্ছি কেমন, বাহিরে মচমচে ভিতরে নরম। আপনারা